আসসালামু আলাইকুম। কেসি টেক এরিনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়, সেই বিষয় হচ্ছে ট্র্যাক আমরা কিভাবে পরীক্ষা করতে পারি, অর্থাৎ ট্র্যাকটি কি ভালো না মন্দ সেই বিষয় সম্পর্কে। আমি আজকে আপনাদেরকে ট্র্যাক পরীক্ষা করার 3টি ধাপ দেখাবো, অর্থাৎ খুবই সহজ 3টি ধাপ। প্রথম যে ধাপটি রয়েছে সে ধাপটি হচ্ছে সিরিজ লাইনের মাধ্যমে কিভাবে ট্র্যাক পরীক্ষা করতে হয়। দ্বিতীয় যে ধাপটি রয়েছে, দ্বিতীয় ধাপের মাধ্যমে আমরা দেখাবো সিরিজ লাইন ছাড়া কীভাবে ট্র্যাক পরীক্ষা করতে হয়। এবং তৃতীয় যে ধাপ রয়েছে সেই ধাপের মাধ্যমে আমরা দেখাবো যে মাল্টিমিটার অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে কীভাবে ট্র্যাক পরীক্ষা করতে হয়। তো এই 3টি ধাপের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে ট্র্যাকের ভালো মন্দ কীভাবে পরীক্ষা করতে হয়। যদি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। এই ভিডিওটি শুরু করার আগে আরেকটা জিনিস সম্পর্কে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি ট্রায়াক এবং ডায়াক সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং প্লে লিস্টে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এই ভিডিওগুলো সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারবেন এবং বুঝতে আপনাদের সহজ হবে। তো কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় সেই মূল বিষয়ে আসা যাক। তো আমাদের প্রথম ধাপ সেটা হচ্ছে সিরিজ লাইনের মাধ্যমে কিভাবে আমরা ট্রায়াক পরীক্ষা করতে পারি। তো এই সিরিজ লাইনের মাধ্যমে ট্রায়াক কীভাবে পরীক্ষা করতে পারি তা জানার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ট্রায়াকের যে পিন কনফিগারেশনটা সেই সম্পর্কে। সেটা জানার পরেই কিন্তু আমরা সিরিজ লাইনের মাধ্যমে ট্রায়াকের যে পরীক্ষা সেটা আমরা করতে পারবো। তো চলুন আমরা একটু পিন কনফিগারেশন সম্পর্কে ধারণা নিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রায়াক। তো ট্রায়াকের এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টার্মিনাল, এবং এটা হচ্ছে 2 নাম্বার টার্মিনাল, এবং এটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল। তো প্রথম যে টার্মিনাল সেটা হচ্ছে MT1 অর্থাৎ মেইন টার্মিনাল 1, তারপর হচ্ছে MT2 অর্থাৎ মেইন টার্মিনাল 2, তারপর আছে গেট টার্মিনাল। তো আশা করি পিন কনফিগারেশন সম্পর্কে আপনারা বুঝে গেছেন। এখন আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যেই পর্যন্ত না আমরা ট্রায়াকের গেটে পজিটিভ অথবা নেগেটিভ পালস দিব অর্থাৎ ট্রিগারিং পালস দিব, সেই পর্যন্ত কিন্তু এই T1 এবং T2 প্রান্ত কন্ট্যাক্ট করবে না, অর্থাৎ এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। যখনই আমরা গেট পালস দিব বা গেট ভোল্টেজ দিব, তখন কিন্তু T1 এবং T2 কন্ট্যাক্ট করবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো এই পদ্ধতিতে কাজে লাগিয়ে আমরা সিরিজ লাইন ব্যবহার করব এবং ট্র্যাক পরীক্ষা করে দেখব। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যেই সিরিজ লাইন রয়েছে, এই সিরিজ লাইনের যে দুটি তার রয়েছে সেই দুটি তারের আমরা কি করব, একটি তারকে T1 এবং অপর যে তার রয়েছে সেই তারকে T2 প্রান্তে সংযোগ করে দিব। সংযোগ করার পর আমরা কি করব, এই গেট টার্মিনালে একটি রেজিস্টর সংযোগ করব। এটা 1 কিলো ওহমের রেজিস্টর হতে পারে, 100 ওহমের রেজিস্টর হতে পারে, কোনো সমস্যা নেই। এই রেজিস্টরটা কি করব, আমরা T2 প্রান্তে শর্ট করে দিব। যদি শর্ট করার পর সুন্দরভাবে লাইটটি জ্বলে, তাহলে বুঝবেন ট্রায়াকটি ঠিক আছে। আবার যখন আমরা এই রেজিস্টরের যে গেট প্রান্ত সেটাকে বিচ্ছিন্ন করে দিব T2 প্রান্ত থেকে, তখন যদি সুন্দর করে নিভে যায় তখন বুঝবেন এই লাইটটি এই ট্রায়াকটি ঠিক আছে। যদি এরকম হয়, মনোযোগ দিয়ে শুনুন, যদি এরকম হয় যে আপনি এই ট্রায়াকে গেট ভোল্টেজ দেননি, অর্থাৎ ডিসকানেক্ট করা আছে এই রেজিস্টরের প্রান্ত, তাও এই লাইটটি জ্বলছে, অর্থাৎ আপনি কোনো গেট ভোল্টেজ দেননি তাও কিন্তু এই লাইটটি জ্বলছে, তখন বুঝবেন যে ট্রায়াকটি নষ্ট। অথবা এরকম হতে পারে যে আপনি গেট ভোল্টেজ দিয়েছেন এবং এই রেজিস্টরটি পুড়ে গেছে, তখনও কিন্তু বুঝবেন যে ট্রায়াকের গেটটি নষ্ট হয়ে গেছে বা ট্রায়াকটি ড্যামেজ হয়ে গেছে, এর কারণে রেজিস্টরটি পুড়ে গেছে। মোট কথা হচ্ছে আপনারা এরকমভাবে সংযোগ করবেন। সংযোগ করার পর আপনারা এই গেটেকে বারবার ট্রিগার দিবেন, অর্থাৎ একবার অন করবেন একবার অফ করবেন। এই তারটি এই T2 প্রান্তের সাথে বারবার সংযোগ করবেন। সংযোগ করার সাথে সাথে যদি লাইটটি জ্বলে এবং সংযোগ বিচ্ছিন্ন করার পর যদি লাইটটি সুন্দর করে নিভে যায়, তাহলে বুঝবেন ট্রায়াকটি ঠিক আছে। আর যদি এরকম কিছুই না ঘটে, তখন বুঝবেন ট্রায়াকটি নষ্ট। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টি আমরা এখন প্র্যাকটিক্যালভাবে করার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের সামনে আমরা সিরিজ লাইন সংযোগ করে দিয়েছি এবং এই ট্র্যাকের মাধ্যমে ট্রিগার করে দেখব যে আসলে ট্র্যাকটি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে লাইটটি সুন্দরভাবে জ্বলবে।
দেখুন গেটের সাথে আমাদের যে রেজিস্টার সংযোগ করা হয়েছে, এই যে দেখুন এটা গেটের সাথে আমরা রেজিস্টারটি সংযোগ করেছি। রেজিস্টারের এই প্রান্ত এবং ট্রায়াকের যে T2 প্রান্তটি রয়েছে, এই T2 প্রান্ত যদি আমরা একত্রে শর্ট করি তখনই কিন্তু আমাদের এই লাইটটি জ্বলবে। আবার যখন ডিসকানেক্ট করে ফেলবো গেট থেকে তখন কিন্তু আবার আমার এই লাইটটি বন্ধ হয়ে যাবে। আমরা এরকমভাবে কিন্তু ট্রায়াকটি পরীক্ষা করতে পারি। চলুন এবার পরীক্ষা করে দেখি। দেখুন যে পর্যন্ত আমরা গেট ভোল্টেজ দিয়েছি সেই পর্যন্ত কিন্তু লাইটটি জ্বলবে না। আর যদি লাইটটি গেট ভোল্টেজ দেওয়ার আগেই জ্বলে যায় তাহলে বুঝে নেবেন যে আমাদের ট্রায়াকটি নষ্ট আছে। তো যেহেতু আমরা গেট ভোল্টেজ দিইনি, এখনও জ্বলেনি, তার মানে ট্রায়াকটি ঠিক আছে। এখন আমরা গেট ভোল্টেজ দিয়ে দেখি যে গেট ঠিক আছে কিনা। দেখুন লাইটটি কিন্তু জ্বলছে। আমি যদি আবার বন্ধ করি তাহলে বন্ধ হচ্ছে, আবার যদি দিচ্ছি পালস আবার জ্বলছে। তার মানে আমাদের এই যে গেট রয়েছে গেট ঠিক আছে এবং ট্রাকের T1 T2 টার্মিনাল উভয় টার্মিনাল কিন্তু ঠিক আছে। তাহলে বোঝা গেল সিরিজের মাধ্যমে আমরা এইভাবে ট্র্যাকটি পরীক্ষা করতে পারি। এখন আসুন এই সিরিজ লাইন ছাড়া আমরা কীভাবে ট্র্যাক পরীক্ষা করতে পারি। তো সিরিজ লাইন ছাড়া আমরা কীভাবে পরীক্ষা করব সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখুন এখানে যে আমরা ইনক্যান্ডেসেন্ট বাল্ব ব্যবহার করেছিলাম অর্থাৎ সিরিজ লাইন, এই বাল্বের পরিবর্তে আমরা নিয়ন ল্যাম্প বা নিয়ন বাল্ব সংযোগ করব। যে নিয়ন ল্যাম্প বা নিয়ন বাল্বটা আমরা আমাদের টেস্টারে সংযোগ করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে, সেই বাল্ব আমরা এখানে ব্যবহার করব। তো আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে অর্থাৎ রেজিস্টারের যে টার্মিনাল এ প্রান্তে আমরা একটা সুইচ সংযোগ করব, যাতে আমরা একটি মাত্র পুশের মাধ্যমে দেখতে পারি যে ট্রাকের সমগ্র কার্যক্রম অর্থাৎ ট্রিগারিংটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এই বিষয়টি আমরা এখন প্র্যাকটিক্যালভাবে করার চেষ্টা করছি, তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন যে এটা হচ্ছে আমাদের নিয়ন বাল্ব বা নিয়ন ল্যাম্প। আর এটা আমাদের এই সিরিজ বাল্বের পরিবর্তে আমরা কিন্তু এই লাইটটি সংযোগ করেছি। এটা জাস্ট ছোট একটি পরীক্ষা। তো বাকি ফাংশন সব একই রকম এবং এই নিয়ন ল্যাম্পটাকে ওভার কারেন্টের হাত থেকে প্রোটেক্ট করার জন্য আমরা একটি 1 মেগা ওহমের রেজিস্টার ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে আমাদের নিয়ন বাল্ব নেই তাহলে এখানে সাধারণ এলইডিও ব্যবহার করতে পারেন, লাল অথবা সবুজ এলইডি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। তো যখনই আমরা ট্রিগারিং পালস প্রয়োগ করবো অর্থাৎ সুইচটিকে অন করব তখনই কিন্তু এই নিয়ন বাল্বটি জ্বলবে। তো দেখুন আমরা যখন অন করি দেখুন নিয়ন বাল্বটি কিন্তু চলছে, আবার যখন ছেড়ে দেই তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এই একটি চাপে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ট্র্যাকটি ঠিকঠাকভাবে কাজ করছে। এখন কথা হচ্ছে বুঝবেন কিভাবে ট্র্যাকটি নষ্ট কিনা। যদি ট্র্যাকটি নষ্ট থাকে তাহলে সোজা কথা এরকমভাবে আমরা অন করলে এই লাইটটি জ্বলবে না। অর্থাৎ আমরা এরকমভাবে অন অফ করার মাধ্যমে কিন্তু লাইটটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না যদি ট্র্যাকটি নষ্ট থাকে। এই বিষয়টা আমি আবার দেখাচ্ছি। দেখুন এই যে আমি অন করছি, লাইটটি জ্বলছে, আবার অফ করছি, লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ গেটে ট্রিগারিং পালস পাচ্ছে এবং ট্র্যাকটিও কিন্তু সুন্দরভাবে ট্রিগারিং হচ্ছে। এতে করে কিন্তু আমাদের লোডটি সুন্দর করে কাজ করছে। তার মানে বোঝা গেল এভাবে কিন্তু ট্র্যাক পরীক্ষা করা যায়। এখন বলতে পারেন যে এভাবে দেখানোর প্রয়োজন কি। দেখুন এখানে আপনি একটি টেস্টার তৈরি করতে পারেন অর্থাৎ ট্র্যাক টেস্টার। এই পদ্ধতিতে আপনি একটি 0 পিসিবিতে সোল্ডারিংয়ের মাধ্যমে ট্র্যাক ছাড়াই শুধু এই রেজিস্টার এবং এই লাইটগুলো বা এই সুইচ সহ একটি 0 পিসিবিতে সোল্ডারিং করে নেবেন ট্র্যাক ছাড়া। যে ট্র্যাকটি পরীক্ষা করতে হবে বেস সহ সেই ট্র্যাকটি আপনারা সেই 0 পিসিবিতে সংযোগ করে দিবেন। সংযোগ করার পর তারপর এটাকে অন করবেন, অন করার পরে বুঝতে পারবেন ট্র্যাকটি ঠিক আছে কিনা। এভাবে কিন্তু আপনারা একটা টেস্টার ডেভেলপ করতে পারেন, ট্র্যাক টেস্টার। তো সেজন্য আমি এটা দেখানোর প্রয়োজন পড়েছে মনে করেছি, তাই আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা দেখব তৃতীয় ধাপ, সেটা হচ্ছে মিটারের মাধ্যমে কিভাবে ট্র্যাক আমরা পরীক্ষা করতে পারি অর্থাৎ ডিজিটাল মিটারের মাধ্যমে। তো এখানে মাল্টিমিটারটিকে কি করতে হবে, আমাদের যে কন্টিনিউটি টেস্ট অর্থাৎ ডায়োড পরীক্ষাতে সেট আপ করতে হবে, তারপরে কিন্তু আমাদের ট্র্যাকটি পরীক্ষা করতে হবে। তো প্রথমে আমরা কি করব যে 81 প্রান্তটের সাথে আমাদের যে মিটারের নেগেটিভ প্রোব সেটা সংযোগ করব এবং গেটের সাথে কিন্তু পজিটিভ প্রোবটি সংযোগ করব। সংযোগ করার পর যদি এখানে 0.5 অথবা 0.7 ভোল্টেজ ড্রপ দেখায় তাহলে বোঝা যাবে যে আমাদের এই গেট এবং T1টি ঠিক আছে। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গেটটি ঠিক আছে কিনা। তারপরের ধাপে আমরা কি করব, T1 এবং T2 প্রান্ত পরীক্ষা করব। অর্থাৎ T1 একটি প্রোব লাগাবো এবং T2তে একটি প্রোব লাগাবো। যদি কোনো রিডিং না দেয়, শুধু OL লেখা থাকে, তাহলে বোঝা যাবে আমাদের এই ট্র্যাকটি ঠিক আছে। আর যদি কোনো রিডিং দিতে থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের যে ট্র্যাকটি সেটি নষ্ট রয়েছে। তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালভাবে একটু করে দেখানোর চেষ্টা করি।
তো এখানে আমাদের T1 প্রান্ততে আমরা মিটারের একটি প্রোব, কালো প্রোবটি সংযোগ করেছি, নেগেটিভ প্রোব, এবং পজিটিভটা দেব গেটে। দেখুন এখানে দেখাচ্ছে 0.3, অর্থাৎ 0.389, অর্থাৎ আমাদের 0.5 ভোল্টেজ ড্রপটা হওয়ার কথা ছিল, তো সের কাছাকাছি কিন্তু আমরা ভোল্টেজ ড্রপ পেয়েছি। তো এরকম দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ ড্রপ দেখাবে। যদি এরকম ভোল্টেজ ড্রপ দেখায় 0.4 হতে পারে, 0.5 হতে পারে, অথবা 0.7, তাহলে বুঝবেন যে এই ট্রায়াকটি ঠিক আছে। আর যদি আপনারা দেখেন যে ভোল্টেজ ড্রপটা খুবই কম দেখাচ্ছে, অর্থাৎ 0.003 বা 0.004, তাহলে বুঝবেন যে আমাদের গেটটি কিন্তু নষ্ট। তারপরে আমরা দেখব যে আমাদের T1 এবং T2 প্রান্তটি ঠিক আছে কিনা। দেখুন এখানে কিন্তু কোনো রিডিং দিচ্ছে না, কোনো রিডিং কিন্তু দিচ্ছে না, তার মানে আমাদের এই ট্র্যাকটি ঠিক আছে। এখন আপনাদের সুবিধার জন্য এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা নষ্ট ট্র্যাক নিয়ে আসবো, যাতে আপনারা আরও ক্লিয়ারভাবে পরীক্ষাটা বুঝতে পারেন। এটা হচ্ছে আমার একটি নষ্ট ট্র্যাক, আর এটা হচ্ছে ভালো ট্র্যাক। তো প্রথমে আমরা কি করব, গেট পরীক্ষা করব। আমরা কি বলেছিলাম, গেট পরীক্ষার সময় যদি 0.4 অথবা 0.5 অথবা 0.7 ভোল্টেজ ড্রপ দেখায়, তাহলে কিন্তু আমাদের এই ট্র্যাকটি ঠিক আছে। আর যদি এর নিচের ভোল্টেজ ড্রপ দেখায় খুবই কম, তাহলে বুঝবো ট্র্যাকটি নষ্ট। তো আমরা এখন গেট পরীক্ষা করি। দেখুন এখানে কত দেখাচ্ছে, 0.003, অর্থাৎ ভোল্টেজ ড্রপ কিন্তু খুবই কম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্সও কিন্তু খুব কম দেখাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ট্র্যাকের গেটটি কিন্তু নষ্ট। এখন দ্বিতীয় পরীক্ষা করব। দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে আমাদের T1 এবং T2 মাঝখানে। দেখুন ওয়েল দেখাচ্ছে, অর্থাৎ এখানে ট্র্যাকের গেটটা নষ্ট, কিন্তু T1 এবং T2 টার্মিনাল কিন্তু ঠিক আছে। তার মানে আমরা এভাবে বুঝতে পারি যে ট্র্যাক ভালো কি মন্দ। তা আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো অনুরোধ রইল, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করা, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ হাফেজ।